গুলশান কলোনিতে 11ই সেপ্টেম্বর এবার গতকাল মহালয়ার সকালে ফের কলকাতায় চলল গুলি। একটি জিমের ভেতরে ঢুকে পড়ে দুজন দুষ্কৃতী এবং তারপর গুলি চালায় সেখানে। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। হেলমেট এবং রেনকোট পরে আসে দুষ্কৃতীরা, জিমে চড়াও হয়। জিমে ঢুকে মালিকের খোঁজ করে দুজন দুষ্কৃতী, আর রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই আচমকা গুলি চালায় তারা। জিমে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। গত 11ই সেপ্টেম্বর গুলশান কলোনিতে যেভাবে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, তারপর ফের চারু মার্কেট, খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। ওদের রেনকোট পরা ছিল, উপর হেলমেট ধরা ছিল, इसलिए জিজ্ঞেস করলো একজনে, ওনাকে ডাকতে গেছে, তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল, দুজন পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল। রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল, পরা ছিল। জয়দাকে বললো ডাকতে, তখন গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। আমাকে ফোন করে বলে এরকমভাবে জিমে দুটো গুলি চলেছে, দাদা এসে দেখলাম 2 রাউন্ড গুলি চলেছে, কিছু মার্কিংস পাওয়া গেছে, কিছু এমটি বুলেটস পাওয়া গেছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ কি জানিয়েছেন দেখুন। আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়েছে। ব্যস্ততম এলাকা, রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কীভাবে, মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি, এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরাম নেই। এই অবস্থায় কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপি এবং কংগ্রেসের কি বক্তব্য, পরপর শুনব। আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্প শুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয়। মহাষ্টমীর দিনও চলতে পারে, সন্ধি পুজোর দিনও চলতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর। এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন, এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল, এখন 1 ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো না? শাসক যদিও ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ, কুণাল ঘোষ বলছেন নিছকই বিচ্ছিন্ন ঘটনা। বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি। দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো, কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অবসান হচ্ছে না। চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর দুপুরে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে। ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানা এলাকা দেশপ্রাণ শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি। একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে জায়গা, রাস্তার ধারে জিমটি রয়েছে, এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চালানোর মতো ঘটনা ঘটে। চারু মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড, এখানেই রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা 12টা নাগাদ এখানে দুটি মোটর বাইকে 4 দুষ্কৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে, তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে 2 দুষ্কৃতী। তাকে ডাকতে বলে। রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর 2 রাউন্ড গুলি চালিয়ে দেয় 1 দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দুজনে। ওদের রেনকোট পরা ছিল, উপর হেলমেট ধরা ছিল, इसलिए জিজ্ঞেস করলো একজনে, ওনাকে ডাকতে গেছে, তখন এই গ্রাউন্ডে দুটো শ্যুট করেছিল, দুজন
পুরো উপর থেকে নিচে ঢাকা ছিল, রেনকোট জন্য পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল, পরা ছিল। জয়দাকে বললো ডাকতে, তখন গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। আমাকে ফোন করে বলে এরকমভাবে জিমে দুটো গুলি চলেছে দাদা। এসে দেখলাম 2 রাউন্ড গুলি চলেছে, কিছু মার্কিংস পাওয়া গেছে, কিছু এমটি বুলেটস পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জিমের ভিতরে 10 জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই। অনেক লোক আসে, বড় বড় অফিসাররাও আসে, সবাই আইপিএস অফিসাররাও আসে। রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে, কোন পথ দিয়ে তারা পালিয়েছে, সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। যে মোটর বাইকে করে এসেছিল তারা, সেই মোটর বাইক কোন দিকে গেল। চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আগে থেকেই কি রেকি করে এসেছিল? দিনে দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। ব্যস্ততম এলাকা, রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কিভাবে, মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি, এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা জিম করতে তারাও বোঝে। ভরা উৎসবের মরশুম, কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন, তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত। এখন দেখা যাচ্ছে বিহার থেকে শার্প শুটাররা এখানে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে। তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে। মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয়। মহাষ্টমীর দিনও চলতে পারে, সন্ধি পুজোর দিনও চলতে পারে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর। গুলি চালার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন, এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল, এখন 1 ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো না? বলতো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।